মর্নিং কেস ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে তোমাদের কাছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার মেয়ের আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে। সেই জন্যে মায়ের মন কি আর বিছানায় পড়ে থাকে বলো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। দিয়ে ঘুম থেকে উঠেই আগে দিয়াকে ডাকছি, এই তাড়াতাড়ি ওঠ ওঠ, পড়তে বস পড়তে বস পড়তে বস। ওকে পড়তেও বসিয়ে দিয়েছি। আমিও ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার স্নান করতে যাব। স্নান টান করে পুজো করে তারপরে আবার দিয়াকে নিয়ে যেতে হবে। রান্নাটা চাপিয়ে দিয়েছি, আজকে খুব বেশি রান্না করব না, মাছের ঝোল আর ভাত হবে। চলো রান্নাঘরে যাই, মাছটা বসিয়ে দিয়েছি, দেখি কতটা হলো। মাছের ঝোল করব, ভাতও হয়ে গেছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, মাছটা আগে ভাজা ভাজা হয়ে যাক। তো হয়ে গেছে, দেখি দিয়া, এবার দিয়ার ঘরে যাই। দিয়া কি করছে এবার দেখে আসি। এই দেখো, দিয়াও সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছে। এক কাপ চা করে দিলাম, গরম গরম এক কাপ চা করে দিলাম। বললো আর কিছু খাবে না, সেই জন্যে একবারে ভাত খেয়ে নেবো। আর সেই জন্য আমি রান্নাবাড়িটা আগে তাড়াতাড়ি করে নিচ্ছি। ও মন দিয়ে পড়াশুনো করুক, আর ওকে বেশি ডিস্টার্ব করছি না। চলো এবার যাই, এবার রান্নাঘরের দিকে যেতে হবে। টান সেরে একেবারে পুজো করে তোমাদের সামনে চলে আসলাম। দিয়ারও স্নান হয়ে গেছে, ও ড্রেস টেস পরতে গেছে। এবার খেতে দেবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। এখন 10টা বেজে গেছে। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে দিই। মা যে মানে বাচ্চাদের পরীক্ষা হলে যে মাদের যে কি অবস্থা হয়, সে একমাত্র মারাই বুঝতে পারে। বলো তো, তোমাদের এরকম হয় না? এই পরীক্ষা হয়ে গেলো, এই সকালে ওঠ, এই ভালো করে দেখ, এই ঠিকঠাক দেখেছিস তো যে কি অবস্থা সকালবেলা। চলো একটু ঠাকুরঘরটা দেখিয়ে দিই। পুজো টুজো হয়ে গেল। একেবারে গাড়িতে এসে বসে তোমাদের সাথে কথা বলছি, কারণ আর সময় ছিল না। তাড়াহুড়ো করে ড্রেস ট্রেস পরে আমি রেডি হলাম, রেডি হয়ে একেবারে চলে আসলাম গাড়িতে নিশ্চিন্তে মনে। এবার বসলাম, এবার দুটো কথা বলি তোমাদের সাথে। দিয়াকেও একবার দেখিয়ে দিই, ও পেছনে বসে আছে, ওই যে দিয়া বসে আছে। চলো যাই, আগে দিয়ে আসি, টাইম হয়ে যাচ্ছে। কারণ প্রথম দিন তো পরীক্ষায়, একটু তাড়াতাড়ি না গেলে আবার হবে না। অ্যাডমিট কার্ড নেওয়ার ব্যাপার আছে, সব কিছু নেওয়ার ব্যাপার আছে। তারপরে ঘর সিটিং বলে দিয়েছে, কোথায় অ্যারেঞ্জমেন্ট হয়েছে ঘর বলে দিয়েছে, সেটাও দেখতে হবে। হয়তো বলে দিয়েছে কোন ঘরে যেতে হবে। সেজন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। চলো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কি করছি না করছি। এই যে স্কুলের সামনে চলে আসলাম। এবার দিয়াকে ভেতরে ঢুকাবো, ঢুকিয়েই তারপরে বেরিয়ে যাব। দিয়া একটা কাজ করছে ওখানে, স্কুলের এই অ্যাডমিট কার্ডের ফর্মটা ফিল আপ করছে, তারপরে ওকে দিয়ে আসছি স্কুলে। স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এবার বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি হচ্ছে মাকে দেখতে। আজকে মায়ের চোখের অপারেশন হবে দিশাতে, সেই জন্য আবার দিয়াকে দিয়ে যাচ্ছি এবার দিশায় হসপিটালে। কি যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি কি বলবো আর তোমাদেরকে। একদিকে মেয়ের এক্সাম, অন্যদিকে মায়ের অপারেশন, দুটো মিলিয়ে যে আমার যে কি অবস্থা আর কি বলবো, তোমাদের সাথে না বলে আর পারলাম না। চলো কি আর করা যাবে বলো, সব কিছুকেই মেনে নিতে হবে, সব কিছুকেই ঠান্ডা মাথায় সেগুলোকে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। আর কি করা যাবে বলো। চলো এবার যাই, মাকে দেখি। আবার মেয়ের 3 ঘন্টা পরীক্ষা, আবার এখানে আসতে হবে। চলো সব মিলেই সব কিছুকে ওভারকাম করার চেষ্টা করি। মায়ের অপারেশন খুব ভালোভাবেই হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এবার ওখান থেকে খেতে দিয়েছে, খাচ্ছে, আর মা মেয়েতে বসে বসে কিছুক্ষণ মনের গল্প কথা শেয়ার করছি। হয়ে গেল অপারেশন, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম। দিয়ে এবার আমরা যাচ্ছি। মোটামুটি টাইম 2:15-20 হয়ে গেছে। এবার দেখি দিয়ার স্কুলের দিকে যে একটু খাওয়া দাওয়াও করব, কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করব, করে তারপরে দিয়াকে আনতে যেতে হবে। আবার ওদিকে ওর ছুটির টাইম হয়ে যাবে। আর যে আজকে কি যে চলছে আমার উপর দিয়ে, সে আমি একমাত্র জানি। আর তোমাদের সামনে মাঝে মাঝে একটু শেয়ার করছি মনের কথাগুলো, মাঝে মাঝে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর শেয়ার করছি বলেই আমার একটু মানে আরো ভালো লাগছে, মনটা একটু হালকা হচ্ছে, নিজেকে একটু হালকা হতে পারছি।
চলো এবার খাওয়া দাওয়া করতে। স্যার বললো হাতে টাইম আছে, চলো একটু খাওয়া দাওয়া করে আসি, কারণ তোমার অনেক টেনশন গেছে, সব কিছুর মধ্যে একটু রিল্যাক্সের দরকার আছে। সেই জন্য একটু রিল্যাক্সের জন্য স্যার বললো চলো সামনে একটা হোটেল আছে ইউবিক হোটেল, চলো সেখানে একটু খাওয়া দাওয়া করে আসি। যা একটু জাস্ট অল্প বিস্তর কিছু খাওয়া দাওয়া, একটু টাইমটাও কাটাবো, একটু টাইমটা কাটালে মনটাও ভালো লাগবে। সেই সব মিলিয়ে বলুন চলো একটু টাইমটাও কাটিয়ে আসি, আর করে তারপরে চলো দিয়াকে নিয়ে তারপরে বাড়ি যাবো। মেনু কার্ড দেয়নি তো এখন? ঠিক আছে, তারা মেনু কার্ডটা ওই যে আসছে, মেনু কার্ডটা দিই। বসে আছি, এখনো খাবার আসেনি, একটু পরেই আসবে, তাই একটু বসে বসে গল্প করছি, কিছুক্ষণ টাইমটা স্পেন্ড করে তারপরে খাওয়া দাওয়া করে, তারপর দেরি আছে, অনেক টাইম আছে। আজকের যতটা টেনশন সব কিছু গেছে, তার মধ্যে রিল্যাক্সটা বেশি হলো, বেশ দিনটা খুব ভালোই কাটছে, ভালোই লাগছে। ভালো লাগে, এইটাও তো খেয়ে দাও। চারিটা কি সাজানো গোছানো, দেখো ফুলের গাছ দেখো শুধু একবার, এত ভালো লাগলো। আর না তোমাদের দেখিয়ে আর পারলাম না, সেই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কি ভালো লাগছে না দেখো তো, দেখেছো ওলকপি হয়েছে, দেখো একবার কি ভালো যে লাগছে। চারিদিকটা একবার ঘুরছি, খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া সেরে এবার একটু ঘুরে ঘুরে দেখছি, দিয়ে তারপরে দিয়াকে আনতে যাব। দেখো গাছে বোগনভেলিয়ার ফুল দেখেছো, অসাধারণ লাগছে। হ্যাঁ, আমের মুকুল, ওরে বাবা দেখো আমের মুকুল কাকে বলে, কি ভালো লাগছে না এই জায়গাটা, খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু চারিদিকটা তো অসাধারণ। গার্ডেনের সামনে চলে এসেছি, দেখো রোজ দেখেছো, রোজগুলো শুধু একবার শুধু দেখো, কি সুন্দর দেখতে, অপূর্ব, মনটা পুরো ভরে গেল। যতটা খাওয়াটা টেস্টি ছিল, ফুলগুলো দেখে তো আরও মন ভরে গেল। একবার না আর বারবার এখানে আসার, মানে স্যারকে বলছি বারবার আসবো এখানে। দেখো গোলাপের বাগান দেখেছো, শুধু গোলাপের বাগান দেখো। বেশ বাড়ি থাকলে এরকম সুন্দর করে ভালো করে এরকম লাগানো যায়। বেরিয়ে পড়ে ফুল বাগানে একটু ঘুরে আসলাম, অসাধারণ লাগছিল ফুলগুলো দেখতে, মানে চোখ ফেরাতে পারছিলাম না। তাই স্যারকে বললাম দাঁড়াও আগে ফুলের বাগানটা ঘুরে নিই, তারপরে যাচ্ছি। এক ঝলক ফুলের বাগানটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম যে আমার এত ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খুব ভালো লাগলো, যতটা টেনশন সব কিছুর মধ্যে দিয়েই আজকে দিনটা বেশ খুব ভালোভাবে কাটালাম। আনন্দ, দুঃখ, বেদনা সব কিছুর মধ্যে দিয়ে দিনটা খুব ভালো গেল। সব ভালো তার শেষ ভালো, কথাটা আছেই আমাদের। তা চলো এবার দিয়াকে নিয়ে আসি, দেখি পরীক্ষা কেমন হলো। একটা তো ভালোভাবেই মার অপারেশনটা হয়ে গেল, মনটা তো খুব ভালোই মানে ঠিক হয়ে গেল যে মা যাক ভালো, খুব ভালো দেখছে, অপারেশন একদম ভালো সাকসেস হয়ে গেছে, কোনো চিন্তা নেই। তারপরে স্যার আমাকে একটুখানি ফ্রেশ মুডে আনার জন্য খাওয়া দাওয়া করালো, একটুখানি কিছুক্ষণ টাইম একসাথে দুজনে সময় কাটালাম, সেটাও একটা গেল। তারপরে মেয়ের পরীক্ষাটা ভালো মানে খুব ভালো হবে এই কথাটা শুনলে, মেয়ে যখন বলবে যে মা আমার এক্সামটা খুব ভালো হয়েছে, শুনলে আরও মনটা ভালো হয়ে যাবে। সব কিছু মিলেই আজকে দিনটা বেশ খুব সুন্দর কাটাচ্ছি এখনো পর্যন্ত। চলো যাই, এখন টাইম হয়ে গেছে, 3টে বেজে গেছে। দিয়াকে আগে নিয়ে আসি, তারপরে আবার দেখি কি হয় না হয়। আবার পরের দিন আবার নেক্সট পরীক্ষা আছে সামনে, এখন পরপর চলবে। চলো যাই, গাড়িতে উঠে স্যার গাড়ি বের করে দিয়ে ফেলেছে, ওই দেখো স্যার গাড়ি ঘোরাচ্ছে। এবার যাচ্ছি গাড়িতে গিয়ে বসি, গিয়ে
দিয়ার এক্সাম হয়ে গেছে, ওকে নিল। কিরে কেমন হলো এক্সাম? ভালো হয়েছে বলছে। এবার চলো বাড়ির দিকে যাই। মাঝখানে আবার একটু গঙ্গা জল নিলাম, গঙ্গা জল শেষ হয়ে গেছিল, সামনে রাত্রি আছে, সেই জন্য একটু গঙ্গা জল ছিল না ঘরে, সেই জন্যে একটু গঙ্গা জল নিয়ে নিলাম। আর সবসময় হয়ে ওঠে না, আজকে যখন সময় ছিল বলে একটু গঙ্গা জল নিয়ে এবার দিয়াকে স্কুল থেকে নিয়ে এবার বাড়ি যাচ্ছি। বাড়িতে ঢুকেই দিয়ার খুব মানে খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খায়নি, সেই সকালবেলায় খেয়ে গেছে তো সেই জন্য খাওয়া হয়নি অনেকক্ষণ। তা আমি হাত পা ধুয়েই আগে একটু চাউমিন ওর জন্য বানিয়ে দিচ্ছি, তাই সবজিগুলোকে তাড়াতাড়ি করে কাট করে ভাজতে দিয়ে দিলাম। চাউমিনও সেদ্ধ হয়ে গেছে, এবার একটু চাউমিন করে ওকে দিয়ে আসি। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার রাত্রের রান্নাবাড়ি শুরু করে দিলাম। আজকে রাত্রে ভাতই খাওয়া হবে, সবাই বললো ভাতই খাবো, বাইরে আজে বাজে খাওয়া হয়েছে বলে, সেই জন্য আজকে রাত্রেবেলায় মচমচ করে উচ্ছে ভাজা করব। দেখো ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, এটাকে পেঁয়াজ দিয়ে একটু সম্বারা দিলেই হয়ে যাবে, আর ভাতটা করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো রান্নাবাড়িটা করে নিয়ে রাতের জন্য আবার সব প্রস্তুতি নিই, ভাতটা বসিয়ে দিই। চলো তাড়াতাড়ি খেতে দিতে হবে, কারণ অনেক সকালে খাওয়া হয়েছিল আজকে, তাই একটু তাড়াতাড়ি সবাইকে আজকে খেতে দিয়ে দিতে হবে। যদি আজকের মতন ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।